দর্শক, আমি টিপু। স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। অনেক কষ্টের বিনিময়ে ১৬ রানে বাংলাদেশের জয় হলো। ম্যাচটি অসাধারণ ছিল। তবে মুস্তাফিজের এরকম খরচে বোলিং বাংলাদেশকে খুব বিপদে ফেলে দিয়েছিল এবং হাসান মাহমুদের প্রথম শুরুতে ভালো বোলিং করেছিল। তবে তানভীর ইসলাম প্রথমে যেভাবে প্রথম ওভারে ১৭ রান দিয়েছিল, সেইখান থেকে ব্যাক করে সে ৫ উইকেট নিয়েছে ৩৯ রানে। এটা খুবই অসাধারণ ছিল। তবে বাংলাদেশের আরো ভালো করার জায়গা ছিল। তবে তানজিম সাকিবের লাস্টে এসে বোলিং করা এবং উইকেটটা নেওয়া আসলে অসাধারণ ছিল। তবে বাংলাদেশের এরকম পারফরমেন্স আসলে হতাশ করেছে। আমি আরো বেশি আশা করেছিলাম। তবে ব্যাটিং এর দিক থেকে শুরু করে যদি আপনি চিন্তা করে দেখেন, ব্যাটিং এ কিন্তু আজকে গত ম্যাচের চেয়ে আজকের ম্যাচে ব্যাটিংটা অনেক ভালো হয়েছে এবং শেষে গিয়ে একটা স্কোর করতে পারে। তবে তানজিম সাকিব কিন্তু ব্যাটিং এ এসে মুস্তাফিজ যদি শুধু হাসারাঙ্গার ওভারটা ২টা বল যদি চেক দিতে পারতো, আমার মনে হয় তানজিম সাকিব আরো বেশি রান করতে পারতো। তবে ২৪৮ রানের মধ্যে তানজিম সাকিবের ব্যাটিংটা লাস্টে খুবই অসাধারণ ছিল। হাসারাঙ্গাকে ২টা ৬ মেরে একবার পুরো ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। তারপরে সেখানে জায়গায় যদি আপনি চিন্তা করে দেখেন, কিন্তু দিন শেষে কিন্তু রাতে এসে কিন্তু বোলিং পিচ হওয়ার কথা, টার্ন বেশি পাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের বোলাররা খুব বেশি টার্ন হয় না। এই জায়গায় আমার মনে হয় রিশাদ হোসেন থাকলে হয়তো আহ ভালো একটা সুযোগ হতো। তানভীর ইসলাম কিন্তু খুব বেশি টান পাচ্ছিল না, তবে হালকা টান পাচ্ছিল। তবে কুশাল মেন্ডিস, মাই গড, অসাধারণ, এক কথায় অসাধারণ। অসাধারণ ভাবে খেলেছে সে। কুশাল মেন্ডিস কিন্তু ২০ বলে ৫০ করে ফেলেছিল। গেমটা অলমোস্ট সে বের করে ফেলেছিল। তবে সে জায়গায় লাস্টে শ্রীলঙ্কার আরেক ব্যাটসম্যান এসে ৭৮ রান করে ম্যাচটাকে কিন্তু একেবারে খুব ক্লোজ করে ফেলেছিল। তবে এখানে বোলারদের খুব বেশি ক্রেডিট পাওয়ার মতো এরকম বোলিং করে নাই। তবে তানভীর ইসলাম ছাড়া আমার মনে হয় আর একটু কেউ ভালো অপরচুনিটি ছিল। তবে তানভীর ইসলাম ৫ উইকেট নেওয়ার পরে কিন্তু ম্যাচটা কিন্তু মোড়টা ঘুরে যায়, অনেক টার্নিং পয়েন্ট ছিল। সেই জায়গাগুলো থেকে যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশ খুব ভালো খেলেছে। তবে এই জায়গায় আরো অনেক ভুল শুধরানোর অনেক কাজ আছে। ওই জায়গায় আমার মনে হয় মুস্তাফিজ তার লাইন লেন সবকিছু হারিয়ে ফেলেছে। ওই জায়গা থেকে যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশের আরো ভালো করার জায়গা ছিল। তবে থার্ড ওডিআই এর জন্য বেস্ট এবং ফাইনাল এটাতে যদি জিতে তাহলে সিরিজটা জয় হবে। তবে এইভাবে যদি খেলে আমার মনে হয় না বাংলাদেশ জিতবে বলে। কিন্তু আপনি শ্রীলঙ্কার ব্যাটিং যদি দেখেন, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের গত ম্যাচে তারা যেভাবে দ্রুত উইকেট ফেলেছিল, ওই জায়গায় কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ওইভাবে খেলে নেয় এবং দলটাকে একটা গুছিয়ে একেবারে লাস্টের দিকে খেলাটা নিয়ে গেছে। তো বাংলাদেশের উচিত ফাইনাল ম্যাচে, আমার মনে হয় বাংলাদেশের আরো ভালো করতে হবে। যদিও বা টসের উপর নির্ভর করে, তবে আমি মনে করি টসের উপরের চেয়ে বড় কথা হচ্ছে ব্যাটিং ব্যর্থতাটা যাতে আহ না থাকে, সেটা হলে বেশি ভালো হয়। এবং বোলিং লাইনআপে আমার মনে হয় মুস্তাফিজকে ফাইনাল ম্যাচে ড্রপ করাটা উচিত, যেহেতু স্লো পিচে মুস্তাফিজ এরকম কার্যকর না। তবে রিশাদকে আমার মনে হয় ফাইনাল ম্যাচে জায়গা দেওয়া উচিত।